ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به الصوم لي وأنا أجزى به رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণ ইতিহাসরত হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী
এরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছে আমাদের মালিক, আমাদের মনিবের দরবারে। পবিত্র মাস রমজানুল মুবারকের তৃতীয় জমা, এটা নাকি আজান হওয়ার সাথে সাথে তার ঘরে আমরা আসতে পেরেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছে আমাদের নবী হাবিবুনা সাজ্জিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই যে রমজান মাসের গুরুত্ব আমরা অনেকেই জানি। রমজান শব্দের শাব্দিক অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করা, ছারখার করে দেওয়া, ধ্বংস করা, শেষ করা। এখন জ্বালিয়ে দেবেন, পুড়িয়ে দেবেন কি মানুষের বাড়ি ঘর? এই জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এটা কি অনেকে আমরা জানি না। রমজান এসেছিল যে জিনিসটা জ্বালাতে, সবচাইতে বড় জিনিস সেটা হচ্ছে অহংকার, হিংসা, লোভ, লালসা। এগুলো যেন মানুষ জ্বালিয়ে দেয়। বাহ্যিক কিছু ইবাদত করা সহজ, কিন্তু ভেতরে কিছু ইবাদত আছে এগুলো করা অনেক কঠিন। এগুলোর জন্য মুসাহাদা করা লাগে, চেষ্টা করা লাগে, সংগ্রাম করা লাগে, ছোট হওয়া লাগে। নামাজ পড়া 5 ওয়াক্ত, যদিও এটা কঠিন কাজ, তারপরও সহজ। রোজা রাখা যদিও সবচেয়ে বড় কঠিন ইবাদত, তারপরও সহজ। কিন্তু মানুষের ভেতর থেকে লোভ, হিংসা, অহংকার, রিয়া, তাকাব্বুরি এগুলো বের করা অত সহজ না, এটা অনেক কঠিন কাজ। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি তার জীবনে আজকেও পড়ছিলাম। তিনি একটা নাম করা আল্লাহর ওলি, আমরা জানি বুজুর্গ মানুষ। ট্রেনে যখন যেতেন, বিশেষ করে ট্রেনের সিটের নিচে বসতেন, মানুষ লাথি দিত, বলতো তোমার জন্য পা রেখে বসতে পারি। তখন নিজের নফস বা মনকে জিজ্ঞাসা করতো, দেখো তুমি পীর সাহেব দাবি করো, বিভিন্ন মানুষ তোমাকে বলে তুমি বুজুর্গ আল্লাহর ওলি, অনেক দাম তোমার, অথচ মানুষের লাথি গোতা খাও। নিজেকে ছোট করার জন্য তারা অনেক কাজ করেছিল বাস্তবতায়। তা আমাদের ভেতরে ওই সমস্ত বিষয়গুলো আসে না, অথচ রমজান এসেছিল ওইটা করার জন্য, মানুষ যেন ছোট হয়। আল্লাহু আকবার, সবচাইতে বড় কে? ওনার তুলনায় যত কিছু আছে সব ছোট, কিছুই না, গণনার বাইরে। সুতরাং আমি কিছু না, এইটা মিটিয়ে দেওয়ার জন্য রমজান মাস এসেছিল আমাদের কাছে। আমাদের হিংসা, অহংকার, লোভ, লালসা যা ছিল আল্লাহ যেন রমজানের রোজা রাখার মাধ্যমে জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দেওয়ার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। দ্বিতীয় নম্বর কথা, রমজানের গুরুত্ব। অনেক হাদিস আমরা শুনেছি, এর যত মর্যাদা, গুরুত্ব, একটাই বিষয়, তার নাম কোরআন শরীফ। কোরআন যদি আল্লাহ রমজান মাসে না দিত, রমজানের দাম এত বাড়তো না। যদি সফর মাসে কোরআন নাযিল হতো, শাহরুল সফর আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ যদি দিতেন যে সফর মাসে আমি কোরআন নাযিল করেছি, তাহলে সফর মাসের দাম রমজান মাসের মতো বেড়ে যেত, রমজানের গুরুত্ব এত হতো। যদি রজব মাসে আল্লাহ দিত কোরআন শরীফ, তাহলে রজব মাসের দাম বেড়ে যেত। প্রত্যেকটি জিনিসের মর্যাদা বাড়িয়েছে কোরআন শরীফ। এ বিশ্বে মুসলমানদের হাতে যতদিন পর্যন্ত কোরআন শরীফ ছিল, ততদিন তাদের মর্যাদা উপরে ছিল। যখন কোরআন ছেড়েছে, মর্যাদা তো দূরের কথা, লাথি কথা এখনো খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বাস্তবতায়। সুতরাং যদি আবার উপরে উঠতে চায়, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআন শরীফ আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি অপমানিত হবেন, ছোট থাকবেন না। কোরআন দিয়েছে আপনাকে উপরে তোলার জন্য, আপনি পাওয়ারে থাকবেন। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? লিতাশকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অপমান, অপদস্থ, লাঞ্ছনা, গঞ্জনা, অভাবে থাকা। তাশকার যতগুলো অর্থ আছে তার একটা অর্থ আছে অভাব। কোরআন যাদের কাছে থাকবে তারা কোনোদিন অভাবে থাকবে না। আজ বিশ্বের দিকে আমরা তাকিয়ে দেখছি, কোরআন যাদের কাছে নেই তারা কিন্তু অভাবে নেই, আর যাদের কাছে আছে অল্প একটু, এরা অভাবে। তাহলে কোরআনের এই আয়াতটা মনে হয় মিথ্যা নাকি?
অবশ্যই কোনো জায়গায় যেন ভুল হয়ে যাচ্ছে, ওই রংটা আবিষ্কার করা লাগবে। আমি বিশ্বের কয়েকটা দেশে গেছি বা বিশ্ব সম্পর্কে যতটুকু দেখেছি, বিশেষ করে অমুসলিম রাষ্ট্র যেগুলো আছে, তারা কোরআনের কথা বলে না, কিন্তু কোরআনের কথা মানে তারা। কিন্তু আমরা মুসলিম দেশ 53টা আছে এখন পৃথিবীতে, 53টা রাষ্ট্র মুসলমান। আমরা কোরআনের কথাগুলো প্রত্যেক দেশের মুসলমান কম বেশি বলে, কিন্তু কোরআনের কথাগুলো এরা মানে না। আমার কথা মনে হয় বোঝেন না। অন্যান্য দেশে যারা আছে অমুসলিম, তারা কোরআনের কথা কিন্তু বলে না, কিন্তু কোরআনের নিয়ম অনুযায়ী তারা কাজ করে। এই জন্য তাদের কোনো অভাব নেই। অভাব আছে তাদের? আর আমরা কোরআনে কারিমের কথা বলি কিন্তু কাজ করি না। এই জন্য তাসফায় আমরা পড়েছি, ওরা পড়ে না। ওদের ঝামেলা নেই, ওদের খাওয়া পড়া টাকা পয়সা আনন্দ উল্লাসের কোনো অভাব নেই, কারণ ওরা কোরআনের কথা না বললেও মানে। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কোরআনের কথা। কিসে এ কথা আমরা বলি কিন্তু আমরা থাকি, কিন্তু ওরা এই কথা বলে না, কিন্তু ওরা থাকে। ওদের সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। রাস্তায় একটা কিছু যদি পড়ে থাকে, ওটা নেওয়ার পরে কমপক্ষে তার মালিকের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ম, এ কথা কোরআনে। কিসে? যদিও সরাসরি আয়াতটা কোরআনে নেই, হাদিসে আছে, কিন্তু হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? এই জন্য কোরআন এবং হাদিস এই দুইটাই আপনাকে মানা লাগবে, যেহেতু কোরআনে না থাকলেও ইঙ্গিতগুলো কোরআনে দেওয়া আছে আর ব্যাখ্যাগুলো আছে হাদিসে। কোনো জিনিস রাস্তায় কেউ পেলে মালিক যদি না পায়, কমপক্ষে 3 দিন পর্যন্ত এই মালিক খোঁজ করে দেবে, তারপরে সে ক্ষান্ত হবে। আমার মনে হয় এই নিয়ম নীতি যদি মানুষ বিশ্বাস করতো যে এটা না করলে কিয়ামতে আমি ধরা পড়বো, ও পড়িয়ে থাকলেও মানুষ নিত না। নিত? 3 দিন মানুষ খুঁজে বেড়ানো লাগবে, কে করে এই ঝামেলা। মুসলিমদের ভেতরে এইটা আছে, ওরা পড়ে থাকা জিনিস নিতে চায় না, কারণ ওরা জানে যে এটার মালিক আমরা না, এটার মালিক যে সে অবশ্যই নেই। এই নিয়ম এখন কাবা শরীফেও নেই। আছে? নেই? আমরা জানি অনেকে যে সৌদি আরবে চুরি হয় না। হ্যাঁ, প্রকাশ্যে চুরি হয় না, কিন্তু গোপনে তো দেখলাম কাবা শরীফ থেকেও মানুষের মোবাইল, ওই হজরে আসওয়াদে চুমু দিতে গেছে, পকেট থেকে দেখে মোবাইল নিয়ে ফেরেশতারা নিয়ে গেল। অবশ্যই মানুষে নিয়েছে, যারা হজ করতে গেছে তারা। কি আশ্চর্য যে ওই নিয়মটা ওরা মানতেছে যে জিনিস পড়ে থাকলে নেওয়া যায় না, 3 দিন আবার মালিক খোঁজা লাগবে। এটা কোরআনের হাদিসের নিয়ম। ওরা কিন্তু এই কথা বলে বেড়ায় না, কিন্তু এই নিয়মটা ওরা মানে। আর আমরা বাস্তবতায় এই নিয়মগুলো মানুষকে বলে বেড়াই, কিন্তু বাস্তবতায় আমরা মানি না। এই জন্য আমরা লিখাসবার ভেতরে আছি। আল্লাহ যেন আমাদেরকে কোরআন কারীম যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন ওই জায়গায় নিয়ে যান। জোরে বলছে আমিন। একটা একটা করে পয়েন্ট আকারে কথা বলা লাগবে আজকে, কারণ কয়েকটা বিষয় সামনে। একটা বিষয় হলে আমি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করতাম, আগে কয়েকটা বিষয় টাচ দিয়ে নিই। 3 নাম্বার বিষয় হচ্ছে আর 3 দিন পরে শবে কদর বলে, যেটা আমরা সবাই জানি। বিশ্বনবী জীবনের প্রথম রমজান মাস যখন পেয়েছিলেন, পুরা মাস তিনি ইতিকাফ করেছিলেন, 1 মাস। পরবর্তী বছরগুলোতে আমরা আল্লাহ জিবরাইলকে দিয়ে জানিয়ে দিলেন, হে নবী, আপনি যেটা পাওয়ার জন্য ইতিকাফ করছেন ওইটা কিন্তু আমি প্রথম দ্বিতীয় 10 দিনে রাখি নাই, রেখেছি শেষের 10 দিনে, তাও বেজোড় রাত্রে। এই জন্য নবীজি জীবনের সারা জীবনে যতদিন বেঁচে ছিলেন, রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ, এর বাস্তবতা কি, কেন করা লাগবে, এটা অনেকে জানি না। আমরা তো ওই যে মানুষ যদি না থাকতে যায়, এলাকার মানুষের গোনা যেন না হয়, টাকা পয়সা দিয়ে একজনকে রেখে দেয়, এটা কিন্তু আসলে ঠিক না। এটার দ্বারা ইতিকাফ আদায় হবে না। আপনি টাকা দিয়ে একজনকে রাখবেন ভাড়া করিয়ে, ইমানের দিক থেকে কি মেনে নেয়? এটা তো করা লাগবে আপনার নিজের ইমানের দাবিতে। প্রতিযোগিতা করা লাগবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন দৌড়াও, প্রতিযোগিতা করো। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতে যে নিয়ামতগুলো রেখেছে ওইটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, দৌড় দাও। ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান আর জমিনের চাইতেও বিস্তৃত।
আর এটা আমি বানিয়ে রেখেছি শুধুমাত্র যারা পরহেজগার হবে, মুত্তাকি, তাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দৌড়ের প্রতিযোগিতায় শক্তি লাগবে না, ক্ষমতা লাগবে না, টাকা পয়সা এগুলো না। এর জন্য লাগবে কি বলেন তো? তাকওয়া। কি লাগবে? আর এই তাকওয়াটা কিভাবে অর্জন হয়, কেন আসে, কিভাবে আসবে ভেতরে, সেগুলো আজকের তেলাওয়াতকৃত আয়াতে আছে। আমরা অনেকে ভ্রান্ত ধারণায় আছি এই তাকওয়া শব্দটা নিয়ে। আমি ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আজকে কোরআন থেকে যে কথাগুলো বলবো, আল্লাহ আমাকে যারা এসেছে ঈমানের সাথে আমলের নিয়তে যেন শোনার তৌফিক দেন। তাহলে রমজান সংক্রান্ত যত কথা আজ পর্যন্ত আমরা সেমিনার, সিম্পোজিয়ামে, টিভির মাধ্যমে, পত্রিকায়, বক্তব্য বিবৃতিতে শুনছি, তার মেন কথা হচ্ছে মান সামা রমাদানা ঈমান। প্রথম শব্দটাই কিন্তু ঈমান ছিল, তারপরে ছিল ইহতিসাবা, হিসাব করে করে বাস্তবের দিকে তাকিয়ে যেন সেই লোকটা রোজা রাখে। তাহলে গফির আলাহু মা তাকদ্দামা মিন যামবি, ওর পেছনে যত অপরাধ ছিল এই দুইটা কন্ডিশন মেনে যদি একটা মাস রোজা রাখতে পারে, আল্লাহ সব অপরাধ মাফ করে দেবে। আমরা এই হাদিসটা যতবার শুনেছি ততবার সুবহানাল্লাহ পড়েছি, কিন্তু এই হাদিসের যে শর্ত দুইটা, এই দিকে কিন্তু আমাদের খেয়াল নেই। প্রথম শর্ত কি ছিল বলেন তো? আপনারা কি ঘুমিয়ে পড়লেন? প্রথম শর্ত ছিল মান সামা রমাদানা ঈমানা। এক নম্বরে ঈমান থাকা লাগবে। আপনার আসলে ঈমান আছে কিনা ওইটাই তো আপনি এখনো সঠিক না। ঈমানের ভেতরে যদি ভেজাল থাকে তাহলে পরবর্তী যে পুরস্কার এগুলো কিন্তু আল্লাহ দেবে। কারণ গফিরা মজুরের সিগা, মাঝি মজুরের সিগা দিয়েছেন, তার জীবনের অপরাধ আল্লাহ আগেই বলছেন মাফ করে দিয়েছি। কাজ করার আগেই যদি মাফ হয়ে যায় তাহলে তো কাজটাকে করা লাগবে। গুরুত্বপূর্ণ বিষয়, শব্দের দিকে খেয়াল করে কোরআন এবং হাদিস বোঝা লাগবে। সুতরাং ঈমানের দিক থেকে আমরা কতটুকু স্যাটিসফাইড আছি বা কতটুকু অ্যাক্টিভ আছি, এটা আগে আমার জানা দরকার, যে আসলে আমার ঈমানের ভেতরে আবার ভেজাল নেই তো। যদি থাকে তাহলে তো ওই পুরস্কার আমার জন্য না। দুই নম্বরে ইহতিসাব, হিসাব করা নিজের জীবনের সাথে, যে এতদিন আমি কি করেছি আর সামনের এই জীবনটাই কি করবো, এর নাম ইহতিসাব। এর নাম কি? এটা যদি কারো ভেতরে না আসে, যে শাওয়াল মাসে, রমজান মাসের পরে কি মাস? শাওয়াল। শাওয়াল মানে প্রশ্ন করা। শাওয়াল মানে কি? শাওয়ালের আরো যেগুলো অর্থ আছে ওগুলো আমি ওই মাসে বলবো, কিন্তু শাওয়ালের একটা অর্থ হচ্ছে প্রশ্ন করা। তাহলে ইহতিসাব শব্দের যতগুলো অর্থ তার ভেতরে একটা অর্থ আছে কিন্তু প্রশ্ন করা, নিজেকে হিসাব নিকাশ মিলানো, যে আমি 60 বছর, 70 বছর, 80 বছর অলরেডি পার করে ফেলেছি, আমার সামনে হয়তো আর 5 বছর, 10 বছর আছে, কিভাবে কাটাবো, এই চিন্তা ভাবনা করে রমজান থেকে শিক্ষা নেওয়ার নাম হচ্ছে ইহতিসাব। এই শিক্ষা যদি আজ বাংলাদেশে আমার মনে হয় আমরা নিতে পারতাম, তাহলে খাদ্যের ভেজাল এটা থাকতো, ফরমালিন থাকতো না, ঘুষ এটাও থাকতো না। এখন তো আর কোনো জায়গায় ঘুষ নেই, সব হাদিয়া হয়ে গেছে। কোন হারাম জিনিসকে যদি কেউ হালাল বলে চালিয়ে দেয়, নাম পাল্টিয়ে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। যেমন চুরি করা, এটা কি কাজ? হারাম কাজ না হালাল কাজ? হারাম। এখন চুরি যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে করে, ও যখনই আল্লাহর নাম নিয়ে শুরু করবে ওই সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কারণ ও খারাপ কাজে আল্লাহর নাম নেওয়া যায় না। তারপরে ও নিয়েছে কেন? বাঁচার জন্য, আল্লাহ যেন আমি ধরা না পড়ি। সুতরাং হারাম কোন কাজ যদি কেউ হালাল বলে চালিয়ে দেয়, হয় নাম পাল্টিয়ে। আজ বাংলাদেশে অনেক কিছু নাম পাল্টিয়ে চলছে, আমি কি কয়েকটা বলবো? এই যে ঘুষ, তার ভেতরে ঘুষ কি এখন কোন জায়গায় চলে? ঘুষ নেই, নাম কিন্তু পাল্টিয়ে গেছে। হয়তো হাদিয়া হয়ে গেছে অথবা বকশিস হয়ে গেছে। খুজুল আতা মাদাম আতান ফাইদা সারা রিশওয়াতান আলা দ্বীন ফালা তাখুযুহু ওয়া লাসতুম বিতারিকিহি ইয়ামনাউকুমুল ফাকর ওয়াল হাজা আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইয়াফতারিকান ফালা তুফারিকুল কিতাব ইলা আখিরিল হাদিস, রাহুল বুখারী। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের গভর্নর হয়ে যেদিন যাচ্ছিলেন, ঘোড়ার রেকাবের ভেতরে তিনি পা দিয়েছেন। এমন অবস্থায় নবীজি ডাক দিয়ে বললেন, দেখো মুআয, তোমাকে একটা দেশের গভর্নর করে দায়িত্বশীল করে পাঠাচ্ছি, ওই পর্যন্ত হাদিয়া তোফা গ্রহণ করতে পারো যতক্ষণ ওটা হাদিয়া থাকে।
কিন্তু ওটা যদি হাদিয়ার পরিবর্তে ঘুষের পর্যায়ে পড়ে তখন তুমি ওটা আর গ্রহণ করতে পারবা না। সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে 8টা ঘন্টায় এই কাজগুলো করবে। এখন ওই কাজগুলোর পরিবর্তে যদি অন্য কোনো কিছু ওর বিনিময়ে কেউ নেয়, ওটা কিন্তু আর হাদিয়া তোফা থাকে না, বকশিশও থাকে না, ওটা কি হয়? হাদিসের প্রথম শব্দই ছিল ফজল আত মাদামা আতান ফাইদা সরা রিশওয়াতান আলা দিন। ওটা যদি দিনের ভেতরে ঘুষের পর্যায়ে পড়ে তখন ওইটা থেকে বিরত থাকা লাগবে, এটা ইমানের দাবি। কারণ দায়িত্বশীলকে নবী পাঠানোর সময় কথা বললেন, কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে দায়িত্বশীল যারা দায়িত্বে থাকে তাদের ভেতরে এই প্রবণতা বেশি, কারণ তাদের কাছে মানুষ ধর্ণা দেবে বেশি। এটা আজকে না কিয়ামত পর্যন্ত। এই হাদিসটা শুধু মনে হয় সৌদি আরবের জন্যই ছিল, বাংলাদেশে চলে না নাকি? নবীজিকে সৌদি আরবের শুধু কথা বলেন। তাহলে নবী আমাদের, যদি আমরা দাবি করি যে নবী আমাদের, তাহলে এই হাদিসটার বাস্তবতা এদেশে কায়েম করা লাগবে। বিশেষ করে আমরা যারা দায়িত্বে আছি, সে যতটুকু দায়িত্বই হোক। 2 নম্বরে নবীজি 2 নম্বরে কথা বললেন না তোমরা পারবে না, কারণ এমন সময় আসবে, মানে এমন পজিশন তৈরি হবে এ ঘুষ নিতে তোমরা বাধ্য। ওই রকম পজিশন এখনো বাংলাদেশে হয়। অনেকে বাধ্য হচ্ছে, অনেকে আবেগে খাচ্ছে, অনেকে লোভের বশবর্তী করে। কিছু মানুষ বাধ্য হয় উপরের চাপে, কারণ সে ঘুষটা নিয়ে একা খায় না, কমপক্ষে 4-5 টেবিলে ওটা দেওয়া লাগে। এরকম জায়গা দেশে আছে। হ্যাঁ, এই যে রাস্তায় পুলিশে টাকা গাড়ি ঠেকিয়ে নেয়, এই টাকাগুলো কিন্তু পুলিশ একা নেয়। এখানে 2 জন পুলিশ আছে, ওনারা আবার মনে করছে হুজুর আমাদের বলছে না। যারা দায়িত্বে আছে আমি দেখেছি, ওই টাকাগুলো ওনারা নিজে কিন্তু নেয় না। 500টা গাড়ি থেকে যদি 20,000 টাকা হয়, কমপক্ষে 3-4 জায়গায় ওটা দেওয়া লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ তো শুধু মসজিদে, এখান থেকে বের হয়ে গেলে ওটা আবার আউযুবিল্লাহ হয়ে যাবে। এরকম প্রত্যেকটি দিক আর বিভাগের দিকে তাকান, বাংলাদেশে যতগুলো সেক্টর আছে, আমি যতটুকু খোঁজ নিয়েছি, যারা আজ খাচ্ছে, যদিও তাদের মন, ইমান, বিবেক, মনুষ্যত্ব মেনে নিচ্ছে না, কিন্তু এটা করতে বাধ্য হচ্ছে। কেন? কারণ যত ওই কাজটা না করে হয়তো ওরা এমন জায়গায় দেবে ওখানে শয়তানও যায়। বাকি শব্দটা আপনারা বুঝে নিন নাকি? এই জন্য কিছু মানুষ নবীজি 2য় শব্দেই বললেন, সময় এমন আসবে, পজিশনও তৈরি হবে, তোমরা ওটা নিতে বাধ্য হবে। আজ ব্যবসা করতে যান, যে কোনো ব্যবসা আপনি 100 ভাগ হালাল করে করবেন, নিজে মনে করছেন এমন ইমান আছে, আমি রমজান মাসে রোজা রাখার দ্বারা যে ইমান পেয়েছি এটার দ্বারা আমি 2 নম্বরই করব না। কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে এমন এমন জায়গা আছে যেখানে 2 নম্বরই না করে উপায় নেই। এরকম ব্যবসা কি দেশে আছে? আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের নবীর এই কথা মনে হচ্ছে বাংলাদেশ দেখে দেখে নবী এই মাত্র বলে গেল নাকি? 3 নম্বরের কথা ছিল আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতানা লা ইয়াফতারিকুন ফালা তুফারিকুল কিতাব। হে আমার উম্মতেরা, হে মুআজ, পৃথিবীতে এমন সময় অতি শীঘ্রই চলে আসবে তোমাদের উপরে যখন আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি মানুষ আলাদা করে ফেলবে। আল্লাহর কিতাব একদিকে রাখবে, ওটা ধর্মীয় বিষয় মনে করবে, আর জীবন চালানোর যে পদ্ধতি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো তারা দুনিয়ার নিয়ম দিয়ে বানিয়ে বানিয়ে চালাবে। ফালা তুফারিকুল কিতাব, ফালা একাধিক টান আছে শব্দের দিকে খেয়াল করেন তো। ফালা লা শব্দ দিয়েও নবীজি কথা বলতে পারতেন, না দিয়ে ফা দিলেন কেন? আশঙ্কা করছেন আল্লাহর নবী বলেন ফালা তুফারিকুল কিতাব, সাবধান আমার উম্মত যারা দাবি করবে তারা যেন কোরআনের নিয়ম নীতির বাইরে জীবন না চালায়। এখন কোরআনের নিয়ম নীতির বাইরে বলতে এখানে সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, বিচার নীতি আছে, না নেই? এ সমস্ত জায়গাগুলো যেন কোরআন বাদ দিয়ে তোমাদের জীবন না চলে। কি হবে আল্লাহ জানে। এই হাদিসটা যদি কিয়ামতে আমাদের সবার সামনে দাঁড়ায়, আপনি এক পাও সামনে যেতে পারবেন? আপনি যতই নামাজ পড়েন আর রোজা রাখেন, এই হাদিসটা যেন না দাঁড়ায়। দোয়া করেন আল্লাহ এই হাদিসটা অন্তত সামনে যেন না আসে। আসলে আমাদের খবর আছে।
এই জন্য ইতিকাফ যারা করবেন উদ্বুদ্ধ হওয়া দরকার, কারণ জান্নাতের দিকে দৌড়ানোর জন্য নেকি দরকার। কি দরকার? আর এটা কামাই করার একটা মৌসুম, সেটা রমজান মাস, একটা সুবর্ণ সময়। এই 20টা দিন হয়তো হেলায় খেলায় কেটে যাচ্ছে, অনেকে এই সময় দিতে পারি নাই। এই 10টা দিন সামনে আছে, অ্যাক্টিভ হওয়া দরকার আমার আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, মাবুদের সন্তুষ্টি পাওয়ার জন্য। কেন? একটা মানুষ যদি আপনাকে চাকরি দেয়, যতদিন বাঁচবেন তাকে দেখলে আপনার মাথা নত হয়ে যায় নাকি? চাকরি দিয়েছে আপনাকে সারা জীবনে, এক এক মাসে হয়তো 10-15 হাজার টাকা বেতন, 12 মাসে কত? খুব বেশি হলে 1.5 থেকে 2 লাখ টাকা আপনাকে দেবে, যে চাকরির মাধ্যমে কষ্ট করার পরে বছরে কত লাখ আসবে? 2 লাখ। আপনার ভেতরে যে বিষয়গুলো আল্লাহ দিয়েছে, একটু যদি বসে হিসাব করে, শুধু কিডনি, 2টা কিডনি দিয়েছে না দেয়নি? 2টা না হলেও কিন্তু মানুষ বেঁচে থাকে, কিডনি একটা হলেও মানুষ বাঁচে। বিজ্ঞান বলছে একটা কিডনি হলেও মানুষ বেঁচে থাকতে পারবে, কিন্তু 2টা দিয়েছে কেন? একটা যদি ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়, আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। কালকে বলবেন, আজকে বলার দরকার। আমার মাথায় কিডনির যে দাম, আপনি যদি বাইরের দেশে যে কিডনি পাল্টিয়ে আসছেন, 5 থেকে 7 লাখ টাকা খরচ হতো এক একটায়, তাহলে অন্তত 2টা কিডনিতে 14 লাখ টাকা আপনাকে আল্লাহ ফিরে দিয়েছে। ওই লোকটা চাকরি দিয়ে 1 বছরে মাত্র 2 লাখ টাকা আপনাকে হাতে দিচ্ছে, তা কষ্ট করার পর। আর ফিরি দিচ্ছে 14 লাখ শুধু 2টা কিডনি। এরকম প্রতিটা জিনিস, চোখের দিকে তাকান, আপনার বিবেকের দিকে তাকান। যদি আপনাকে পাগল বলে আল্লাহ পাঠিয়ে দিত, যদি কালা করে পাঠাতো কান, এই যে আমি আর এই রজব ভাই গিয়েছিলাম ভারতে, কানের ডাক্তার আমাদের 2জনের একটু সমস্যা দেখালাম, তো ওনারা বলছে আপনার কান আর ভালো হবে না, যদি ভালো করতে দেন কমপক্ষে 50,000 টাকা লাগবে, তাও 100% সঠিক না। আর আমারও বলেছে আপনার এই ওষুধগুলো খান, ভালো হলে হতে পারে। আমার ইনশাআল্লাহ ভালো হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো ওনারা ওই কথা শোনার পরে 1 টাকা নেই, যদি 50,000 হয়, তাও ভারতের টাকা, বাংলাদেশে 60,000 হবে, তার মানে ওনার 2 টাকা নেই, কমপক্ষে 1,20,000 টাকা লাগবে, তাও ভালো হবে কিনা সন্দেহ। আর অথচ বিনা চাওয়ায়, যেহেতু আল্লাহর নাম রব ছিল, এই কারণে বিনা চাওয়ায় আল্লাহ দিয়ে দিয়েছে। আপনি যদি কিচ্ছু দুনিয়ায় না পান, অন্তত শরীরের ভেতরে যেগুলো দিয়েছে এগুলো তো পেয়েছি, এর জন্যও তো কিছু করা যায় আল্লাহর জন্য। সুতরাং এই 10টা দিন শেষে আমার আল্লাহর জন্য তো সময় দেওয়া দরকার, ইতিকাফের জন্য থাকা লাগবে। আর 2-3 দিন পরেই তো সময় আসতেছে, অন্তত এলাকার মানুষকে গোনা থেকে বাঁচানোর জন্য সবাই যেন প্রতিযোগিতা করে আমি থাকবো। টাকা দিয়ে যদি রাখা হয়, ইতিকাফ আদায় হবে, কিন্তু ওটা তো আমার মানে কেমন যেন লাগছে, আমি বাকিটা আর বলতে পারলাম না। আশা করছি ওইটা যেন করা না লাগে। আপনারা উদ্বুদ্ধ হবেন নিজেরা নেকির কাজ করার জন্য যতটুকু সময় আছে। হ্যাঁ, অনেকে বলে ইতিকাফ করলে দুনিয়ার আর কিছু করা যায় না, এই জন্য অনেকে থাকতে চায় না। না, বিষয়টা এমন না। আপনি কাজ করতে পারবেন, আপনি স্ত্রীর সাথে মোবাইলে গল্প করতে পারবেন, অসুবিধা নেই। আপনার যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে অফিসে টেলিফোনের মাধ্যমে আপনি সারতে পারবেন, অসুবিধা নেই। একজন মানুষ নামাজে দাঁড়ালে বাইরের মানুষ যদি মনে করে না লোকটা নামাজে আছে, অন্য কাজে নেই, ইতিকাফে থাকার পরে এমন কোনো কাজ করা যাবে না যে বাইরের মানুষ দেখলে বলেছে না ও কি আসবে ইতিকাফ হইল, এরকম কথা যেন না বলে। আমি গত বছরে দেখেছিলাম একজন ইতিকাফে বসে 3-4টে মোবাইল নিয়ে বসে আছে। কেন এত মোবাইল? ওই বিভিন্ন দোকানের হিসাব আসে, ও এখান থেকে করে বলি দেয়। ও মানুষ তো দেখেই বলতে পারছে তো আল্লাহর জন্য বসে নেই, আছে দুনিয়ার ধান্দা। এইরকম যেন না হয়। আপনি কাজ করতে পারবেন, কিন্তু কাজটা করার পরে আবার পরক্ষণে এসে আমার আল্লাহর জন্য নিবেদিত হওয়া লাগবে। মানুষ যেন না বলে না ও লোকটা ইতিকাফে নেই, এরকম যেন না বলে। সুতরাং থাকবেন আশা করছি। আর এটা থাকলে আপনি কদরের রাত পাওয়া আপনার যারা সহজ হবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আলফুন ওয়াহিদুন কিন্তু আল্লাহ দেয় নাই, দিয়েছে। আপনি কি এই সূরা জানেন? অনেকে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফুন ওয়াহিদুন আছে, কি আছে? আলফি শাহর মানে কি? না, এতদিন তো আমরা এটা জানতাম। আলফুন ওয়াহিদুন যদি আল্লাহ দিত তাহলে তো 1000 বছর হতো, কিন্তু আলফুন শাহরুন দিয়েছে।
এটা কিন্তু নির্ধারিত না, 1000 বছর না, হাজার হাজার বছরের চাইতে উত্তম যদি একটা কদরের রাতে কেউ ইবাদত করতে পারে আল্লাহর জন্য। এই জন্য এটা পাওয়ার জন্য ইতিকাফ দরকার। যদি কেউ সময় পান, সুযোগ পান, খুব গুরুত্বপূর্ণ বিষয় না থাকে অবশ্যই আপনি থাকবেন। আশা করছি আমরা উদ্বুদ্ধ হব। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। আমি ইতিকাফের বিষয় আর বলতে চাচ্ছি না। রমজানই গুরুত্বপূর্ণ একটা রাত, যেহেতু কদর, চেষ্টা করবেন এটা পাওয়ার জন্য। শেষের 10 দিন বেজোড় রাত, 21-এও হবে, 23-এও হবে, 25-এ হবে, 27-এ হবে, 29-এ হবে। এর ভেতরে যে কোনো একদিন হয়ে যেতে পারে। কেউ যদি পায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে নিজে বলেছেন 83 বছর 4 মাস হায়াত পেয়ে লোকটা ইবাদত করলে যা সওয়াব হতো, এক রাতে আল্লাহ এরকম সওয়াব দিয়ে দেবে। শুধুমাত্র হক বলে ইবাদত যদি ওই লোকটার দ্বারা নষ্ট না হয়, এই একটা গুনাহ মাফ হবে না কদরের রাতে। আপনার কি মন খারাপ হয়ে গেল? না, মন খারাপ হয়ে গেল। কদরের রাতেও মাফ হবে না একটা গুনাহ। কোনটা? হক বলে ইবাদত যদি কারো দ্বারা নষ্ট হয়, মানুষের অধিকার যে হক ছিল আপনার উপরে ছিল, ওটা যদি নষ্ট হয়ে যায় আপনার দ্বারা, তাহলে এটা আল্লাহ মাফ করবে না। সে সবে বরাতে বলেন আর সবে কদরে বলেন, সবে মিরাজে বলেন, হবে না। ওটা যতক্ষণ ওকে ফেরত না দেবে ততক্ষণ আল্লাহ বলেন আমি তোকে মাফ করি না। সুতরাং সবে কদর পাওয়ার জন্য অনেকে আমরা আনন্দে আছি, কিন্তু এইটাও তো লক্ষ্য করা দরকার যে আমার দ্বারা আবার মানুষের হক নষ্ট হয়ে যাচ্ছে নাকি। আমার শরীরের একটা হক ছিল, আমার স্ত্রীর হক ছিল, সন্তানাদের হক ছিল, জনগণের হক ছিল। আমি যে দায়িত্বে আছি ওই দায়িত্বে যারা আমার আন্ডারে আছে তাদের একটা হক ছিল, এগুলো আমি আদায় করতে পারলাম না। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমার যে টাকা পয়সা আছে ব্যাংকে, তোমার যে টাকা পয়সা আছে, চাউল ডাউল আছে, ধান চাউল আছে গোলার ভেতরে, এগুলো সব কিন্তু তোমার একা না। এর ভেতরে গরিবের হক আছে। কার? এখানে শব্দ একটা গুরুত্বপূর্ণ, এই যে হক কাদের থাকে বলেন তো? বাবা মারা গেলে বাবার সম্পত্তিতে হক থাকে কার? এখানে আল্লাহ গরিবদের হক দিলেন, ধনীদের সম্পদে টাকা পয়সায়। এ কেমন হয়ে গেল? ওনারা কি আমার ছেলে মেয়ে নাকি? এই বিষয়টা কি আসলে? এটা অনেকে জানে না, এই জন্য তো যাকাতের কোনো গুরুত্ব নেই। নামাজ পড়তে পড়তে কপালে ঘাঁটি বানিয়ে ফিরে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন, হুজুর বলবে তাহাজ্জুদ পড়বো, অসুবিধা নেই। কিন্তু যাকাতের কথা বললে এমনি কয়েকটা শাড়ি কিনে দিয়ে দিয়ে, এর নাম কি যাকাত নাকি? এর একটা হিসাব আছে, আল্লাহ নিজে হিসাব দিয়েছেন। 8টা খাতে যাকাত দেওয়া যাবে। এই 8টা জায়গা বাদ দিয়ে কেউ যদি যাকাত দেয়, ওর যাকাত আদায় হবে না, এমনি দান হবে। আর যার যাকাত ফরজ আছে, ও যদি যাকাত না দিয়ে মারা যায়, কিয়ামতের দিন ওই মাল সাপ হয়ে তার সোয়ালে কামড় দেবে। সরি বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়টাও জানা লাগবে। আপনারা যারা যাকাত ফরজ হয়েছে, আর আমি যতটুকু জানি আমার এই মহল্লাটা গরিব, তো এদের মনে হয় যাকাত ফরজ নেই। যাকাত যত বড় সব 6 রাস্তার মোড়ে, কেন এই হাদিসে এই আয়াত ওখানে বলার দরকার ছিল। তারপরেও বলছি যদি 2-1 থাকে যাদের যাকাত ফরজ হয়ে গেছে, 75,000 টাকার উপরে খেয়ে দেয়ে ব্যবহারিক জিনিসপত্র বাদ দেয়। যেমন আপনার একটা মোটরসাইকেল আছে, একটা প্রাইভেট গাড়ি আছে, অথবা একটা ওই চাষ করার জন্য কি বলে যেন পাট টিলার, ওগুলো আছে। ব্যবহারিক জিনিসপত্র যেগুলো, এগুলো বাদ দিয়ে খাওয়া দাওয়া করে ঋণ পরিশোধ করার পরে যদি, এখন যদি কেউ ইচ্ছা করে শখ করে ঋণ করে, যেমন বিভিন্ন শিল্পপতিরা, ওদের সংসার চলছে না তা কিন্তু না। আপনি মজনু সাহেবের দিকে তাকান, ওনার টাকা যত তার চাইতে ঋণ বেশি। আমি কি বেশি বলে ফেললাম? এরকম প্রত্যেকটা জায়গায় টাকা। এখন এই যে এই ঋণগুলো ওনারা কি এমনি বাস্তবতায় করেছে না শখ করে? শখ করে। এগুলো না হলে ওনার সংসার চলবে না, বিষয়টা এমন না। ওনারা তালিকায় থাকতে চায় যে 10 জন ধনী আছে বাংলাদেশে, আমি তালিকায় থাকবো 2-3 নম্বরে। এই প্রতিযোগিতা করেই তো এই কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেয়, নাই তো সংসার চলে না। এমন গরিব নাকি ওনারা? এই জন্য এখন ওনারা যদি মনে করেন আমার তো ঋণ পরিশোধ করে তারপরে যাকাত, ও তো যাকাত দেওয়া দূরের কথা, আরো যাকাত করে দেওয়া লাগবে। এই জন্য বিষয়টা বাস্তবতায় নেওয়া লাগবে। ঋণ আপনি কোন সেন্সে করছেন, কোন দিক থেকে? এখানে খাওয়া দাওয়া ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে ঋণ পরিশোধ করার পরে যদি আপনার যাকাতের টাকা দেরি হয় 75,000,
সোনা এবং রূপার হিসাব করবেন। এটা করার পরে 100 টাকা 2.5 টাকা দেওয়াই লাগবে মাস্ট। এটা হেলা খেলা। মুমিনের যে গুণাগুণগুলো সূরা মুমিনুনে কালকে হাফেজ সাহেব পড়ছিল, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। শব্দের দিকে খেয়াল করেছেন, الذين هم للزكاة فاعلون। যারা মুমিন দাবি করবে, যারা সফল হতে চায়, তারা যাকাত তো দেবে, কিন্তু যাকাতের বিষয়ে তারা কর্মতৎপর হবে। হিসাব নিকাশ করে করে সম্পদগুলো তারা যাকাত আদায় করে দেবে। আমাদের যে দেশে যেগুলো যাকাত আদায় হচ্ছে এগুলো আসলে এইভাবে হয়। যাকাত হয়েছে হয়তো 5 কোটি টাকা, 1 লাখ টাকার শাড়ি কিনে দিয়ে দিও। ওর যে 4 কোটি 99 লাখ টাকা এখনো স্টকে রেখে দিয়েছে, ওটা গরিবের হক ছিল, দেয়নি। ওই টাকাগুলো যদি ওর আসল সম্পদের ভেতরে মিশিয়ে ব্যবসা বাণিজ্য করে, পুরা কোটি কোটি টাকায় সব হারাম হয়ে যাবে। আপনি ইমান থেকে বলেন তো, এগুলো কি বাংলাদেশে চলছে না চলছে না? চলছে। তাহলে আপনি নামাজ পড়িয়ে বা রোজা করে কি করবেন? এগুলোই তো পাল্টানোর জন্য রমজান এসেছিল, যে তুমি যেভাবে শরীরে গা ভাসিয়ে দিয়েছো চলতে, ওভাবে না, পরিবর্তনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য গরিবের হক রেখে দিয়েছে আমাদের সম্পদের ভেতরে। যাদের সম্পদশালী আমরা আছি, আমরা এগুলো আদায় করব ইনশাআল্লাহ। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। সূরা তাওবা 60 নম্বর আয়াত। এদিকে খেয়াল করেন, অবশ্যই যাকাত বা সাদকা 8 প্রকার মানুষকে দেওয়া লাগবে। এদের বাইরে যদি কেউ কাউকে দেয় তার যাকাত আদায় হবে না, এমনি দান হবে। লিল ফুকারা 1 নম্বরে ফকির। ফকির শব্দটা কোথা থেকে এসেছে? ফিকরুন থেকে। ফিকির মানে যারা খাবারের ধান্দা করে বেড়ায়, ফিকির করে বেড়ায়, মানে এক বেলার খাবার আছে আর এক বেলার খাবার নেই, এই জন্য যারা ধান্দা করে বেড়ায়, ফিকির করে বেড়ায় খাবারের জন্য, এদেরকে ফকির বলে। এদের কি বলে? যাকাতের টাকা এরকম মানুষকে দেওয়া যায়। 2 নম্বর হলো মাসাকিন। মাসাকিন মানে সাকানুন থেকে এসেছে। সাকান শব্দের শাব্দিক অর্থ বসবাস করার জায়গা। যাদের বসবাস করার মতো জায়গা নেই, মাথা গোজার ঠাঁই নেই, যেমন স্টেশনে থাকে মিসকিন এরা। কথা বোঝা যায়নি? আমরা এতিম বলতে বাংলাদেশে মনে করি যাদের মা বাবা নেই, এরা মনে হয় শুধু এতিম। না, এতিম 3 প্রকার। এখানে যেগুলো আছে এগুলো আগে বলি। 1 নম্বরে ফকির বোঝালাম, 2 নম্বরে মিসকিন, যাদের সাকানা এখনো নেই, তার মানে বসবাস করার জায়গা নেই। ওয়াল আমিলিন, যারা যাকাত কালেকশনের সরকারের দায়িত্বে থাকবে। এটা ইসলামী রাষ্ট্রের বিষয় ছিল, কিন্তু বাংলাদেশ যদিও মুসলিম রাষ্ট্র পৃথিবীতে পরিচিত, কিন্তু ইসলামের নিয়ম এখানে চলে না। সমস্যা এটা। যারা গভর্নমেন্ট যখন যাকাত আদায় করবে, যাদের দ্বারা যাকাত আদায় করাচ্ছে, যাকাতের ওই টাকা দিলে তাদের বেতন দেওয়া যাবে। আল মুআল্লাফাতি কুলুবুহুম, একজন বিধর্মীকে যাকাতের টাকা দেওয়া যাবে যদি তার মনতুষ্টি হয় যে না ইসলামের বিধানগুলো এত সুন্দর, ও যদি ইসলাম কবুল করার সম্ভাবনা থাকে, এরকম মানুষকে দেওয়া যাবে। অফির রিকাব, দাস মুক্তির জন্য। এখানে এই বিধানটা এখন পৃথিবীতে মনে হয় নেই। দাস আছে এখন নেই। তাহলে এটা এই কোরআনের আয়াত, এটা কি রদ বদল করে ফেলবো? তাহলে কিভাবে নেবেন এটা? অফির রিকাবটা ধরবেন কি করে? যারা বিনা কারণে অন্যায় ভাবে এখন জুলুমের শিকার, জেল জরিমানা অত্যাচার নির্যাতনে বিভিন্ন জায়গায় আটকা পড়ছে, আপনি যদি আপনার যাকাতের টাকা দিয়ে এরকম মানুষকে মুক্ত করার জন্য চেষ্টা করেন, যায় যায়। বাস্তবতা এখন আলেমদের মতামত এটাই, যারা অন্যায়ের শিকার বিনা কারণে টাকা পয়সা যাকাতের টাকা দিয়েও অন্তত তাদের বিপদে সাহায্যের জন্য তাদের পাশে দাঁড়ানো যায়। আল গারিমিন, কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, যে ঋণ দেওয়ার মতো তার আর কায়দা নেই, এরকম মানুষকে দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধে আছে, জিহাদে আছে। এই শব্দটা নিয়েও ভেজাল আছে। আমরা মনে করি আল্লাহর রাস্তায় জিহাদে বলতে জিএমবি যারা, তারা নাকি? না, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যে যেই লাইন দিয়ে পারে কাজ করছে। হয়তো কেউ কোরআন পড়াচ্ছে, কেউ কোরআনের বিধানকে কায়েম করার জন্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে। প্রত্যেকটাই আল্লাহর রাস্তা। এটা অফিস সাবিলিল্লাহ না, এগুলো এরকম কাজে যারা আছে তাদেরকে দেওয়া যাবে। এই হিসাবে মাদ্রাসায় দেওয়া যায় না, এই হিসাবটা, কারণ ওরা কোরআনে কারীমকে জিন্দা রাখার জন্য মানুষকে শিক্ষা দিচ্ছে। এটাও একটা আল্লাহর রাস্তা। অবিনিস সাবিল,
আর যারা মুসাফির ওদেরকে দেওয়া যাবে ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। এই 8 প্রকার মানুষকে ছাড়া অন্য কোনো জায়গায় দিতে পারবে না। আমাদের দেশের নিয়ম কি, আমরা মনে করি যাকাত দেওয়ার জন্য শুধু এতিমখানা আর লিল্লাহ বোর্ডিং খুঁজে বেড়ায় নাকি? যাকাত দেওয়ার জন্য শুধু তো এরা না, খালি লিল্লাহ বোর্ডিং এতিমখানা খুঁজে বেড়াবে। আপনার আপন ভাই আপন বোন যদি গরিব হয় যাকাত দেওয়ার নেওয়ার মতো, যেমন এই যে এই এনএস রোডে মৌবনের সামনে যে দোকান দেখেছে জুয়েল বস্ত্রালয়, নাম শুনেছেন? এই লোকটার যে পজিশন, সালাম ভাই, আব্দুল সালাম ভাই মালিক, ওনারা 3 ভাইয়ের ভেতরে উনি যেই পর্যায়ে আছে, ওনার যে 2টা ভাই আছে ওই পর্যায়ে কিন্তু নেই। ওনাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম সালাম ভাই এই 2 ভাইকে কিনে নিতে পারবে, কারণ উনি ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়েছে, ওনার এই কুষ্টিয়া শহরে টাওয়ার, কিন্তু ওই 2 ভাই দর্জির কাজ করে, সংসার চলে কি চলে। এই যে পল্ল যেগুলো হয় মাহফিলে মাহফিলে পল্ল টাঙায় না, এই পল্লগুলো সেলাই করে। তো ওনার পজিশন অনেক কোটি কোটি টাকার মালিক, আর ওনার এই 2 ভাই যাকাত নেওয়ার মতো কায়দা। এখন যদি যাকাতের টাকা বলে ভাই এই যে যাকাতের টাকা দিলাম, ওনার মনে মনে হয় আঘাত লাগবে না। তাহলে এইরকম ভাইকে, এইরকম বোনকে, চাচাতো ভাই চাচাতো বোনকে দেওয়া যাবে, কি বলে দেবে? আপনি এমনিতে 20,000 টাকা তার হাতে দিয়ে বলেন আপনি সংসার চালানোর জন্য দিলাম, যাকাতের টাকা বলে দেওয়া যাবে না, যদিও ওটা যাকাতের টাকা। কথা বোঝা গেছে? আমি আর বিস্তারিত ওদিকে গেলাম না, কারণ আজকের মূল বিষয়টা টাচ দেওয়া লাগবে। অনেক দূরের দূরের মানুষ এসেছে। আমরা রমজান মাসের দ্বারা এই 3টা বিষয় বলেছিলাম। প্রথমে কি বলেছিলাম মনে আছে তো? একটা একটা করে 3টা বিষয় বললাম না? শেষ বলেছি ইতিকাফ। অবশ্যই রাখবেন সবে কদর পাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার জন্য তৌফিক দেন। লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের যে আয়াত আমরা জানি, রমজান মাসে এসেছে মানুষকে কি বানানোর জন্য? হিরো, কি পরহেজগার, মুত্তাকি, তাকওয়া। এটা অর্জন যেন মানুষ করতে পারে, এই জন্য রমজান মাসে এসেছে। এখন তাকওয়াটা কি, কিভাবে অর্জন হয়, আর কাদেরকে আল্লাহ তাকওয়াবান করলেন, এটা অনেকে আমরা জানি না। আমরা জানি কি, যারা জুব্বা গায়ে দিয়ে থাকে, জিকির করে, এক জায়গায় বসে বসে থাকে, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা করে না, এরাই মনে হয় তাকওয়াবান, বুজুর্গ, আল্লাহর ওলি নাকি? বিষয়টা এরকম না। বিষয়টা আল্লাহ যেভাবে দিয়েছেন যে উলাইকাল্লাযিনা সাদাকু, ঈমানের দাবিতে সত্যবাদী, তাকওয়াবান, পরহেজগার, বুজুর্গ তো তারা, উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। কারা? এখানে 10টা গুণ আছে। কয়টা? এই 10টা গুণ যদি কেউ অর্জন না করে, সে যেই হোক, ও যদি আকাশ দিয়ে উড়েও যায় তাও ভণ্ড। কথা বোঝা যায়? এখানে লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ভালো করে শুনবেন, আমি পুরো পয়েন্টগুলো বলছি। কোন অনুষ্ঠানের ভেতরে আল্লাহ সওয়াব রাখেন নাই। আবার বলছি, কোন অনুষ্ঠানের ভেতরে আল্লাহ সওয়াব রাখেন নাই। যেমন এই যে এটা কি নামাজের একটা কথা বলেন, এখানে এই যে রমজানের রোজা রাখি, এটা কি একটা অনুষ্ঠান। আপনি না খেয়ে আছেন 24 ঘন্টার 12 ঘন্টা, এটা একটা অনুষ্ঠান। হজ করতে গিয়েছিলেন, সবচাইতে বড় কঠিন ইবাদত হচ্ছে শরীর ঘামানো ইবাদত হজ, ওটা একটা অনুষ্ঠান। যাকাতের যে টাকাগুলো দিচ্ছেন এটা একটা অনুষ্ঠান, এর নাম কিন্তু ইবাদত না, এটা অনুষ্ঠানের মাধ্যমে যেটা শিক্ষা দিতে চাই ওইটা আল্লাহর কাছে ইবাদত। এজন্য লাইসাল বিররা, লাইসা মানে কখনোই না, লাইসা মানে কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, কখনোই তোমরা সওয়াব পাবে না। ইবাদত যদি কেউ না করে সওয়াব পাবে? তাহলে অনুষ্ঠান করলে কি সওয়াব হয়? বিষয়টা বোঝেন আপনারা? মনে হয় বিষয়টা বোঝেন। আবার বলছি, অনুষ্ঠান তো করাই লাগবে, মাস্ট বি। আপনি অনুষ্ঠান না করলে শিক্ষাটা নেবেন কোন জায়গা থেকে? এই যে মেডিকেল কলেজ বানাচ্ছে কুষ্টিয়া, সরকারের একটা উদ্দেশ্য আছে না? এই উদ্দেশ্য কি? এখানে বড় বড় বিল্ডিং হবে, এখানে আবাসিক হোটেল হবে, গবেষণাগার হবে, বাংলাদেশের 63 জেলা থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে ক্লাস হবে, পরীক্ষা হবে, গবেষণা হবে, নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, বের হবে, বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে জনগণের খেদমতের জন্য। এইটাই তো সরকারের উদ্দেশ্য নাকি? নাকি সুন্দর করে অনুষ্ঠানগুলো করে শেষ করে দিল, এই কি উদ্দেশ্য? তাহলে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা ইবাদতের যে নিয়ম নীতিগুলো অনুষ্ঠান দিয়েছে আমি তো শিক্ষা নেওয়ার জন্য, তার ভেতরে এই যে মুত্তাকি হওয়ার জন্য। নামাজ যারা পড়তে আসে 5 ওয়াক্ত সুন্দরভাবে, সুন্দর জামা কাপড় পরে, সেন্ট মেরে আসে, আপনি অনুষ্ঠানে কাতারে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ছেন, এটা আল্লাহ চায়।
তার তো অবশ্যই দরকার অনুষ্ঠান, কিন্তু শুধু অনুষ্ঠানগুলো করে বাড়ি চলে যাবেন, এর জন্য আল্লাহ নামাজ দেয়। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরালে সওয়াব হবে, কখনো এটা ভেবো না। আল্লাহ এই কথা বলতে চেয়েছে। হ্যাঁ, সওয়াব হবে কোন জায়গায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যদি ঈমান আনো আল্লাহর প্রতি। ঈমানের কত কথা আমি তো বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মাঝে মাঝে বলতাম। ঈমান আনতে হলে যে 4 প্রকার কথা আছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, যে এক একটা পয়েন্ট এক একটা সাগরের মতো। শুধু মানা আমানা বিল্লাহ নিয়ে যদি ওয়াজ করা যায় কয়েকদিন কেটে যাবে, তাও শেষ হবে না, এত কথা এক একটা পয়েন্টে আছে। এই জন্য শুধু পয়েন্ট বলছি, আপনারা বিভিন্ন জায়গায় আমার মাহফিলগুলোতে শুনেছেন, অন্যান্য আলোচকদের শুনেছেন, ওগুলো আরো শুনবেন। যে ঈমান যদি না থাকে তার নেকির কাজের কোনো মূল্য নেই। মানা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দৃঢ় বিশ্বাস তার থাকবে। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের বিশ্বাস থাকবে। ফেরেশতাদের বিশ্বাস মানে আল্লাহ কিন্তু মালাকুন দেন না, কি দিয়েছেন? আপনারা একটু কথা বলেন। মালাকুন 1 বছর, মালাইকা, মালাইকা দিলেন কেন? ফেরেশতা আছে বিশ্বাস করি, এর নাম। আমার 2 কাঁধে 2 জন বসে আছে, কবরে যাওয়ার পরে 2 জন আসবে না, আসবে না? আল্লাহর হাজারো ফেরেশতা আমাকে রক্ষা করছে। আমি চলতে ফিরতে গিয়ে পা মটকে পড়ে মরে যেতে পারতাম, কিন্তু ফেরেশতারা আমার ব্যালেন্স ঠিক রাখার জন্য সূরা তারিকের ভেতরে আয়াতটা আছে, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। প্রত্যেকটি মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ হেফাজতকারীর পেছনে লাগিয়ে রেখেছেন, নাই তো মানুষ 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবে। এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন আপনি নিজে না, এর পেছনে ফেরেশতা কাজ করছে। যখন মানুষ মরণের সময় চলে আসে, ওই ফেরেশতা এসে বলে, দেখো সারা দুনিয়া ঘুরে দেখলাম, একটা নিঃশ্বাস তোমার জন্য পেলাম না, সুতরাং আর যখন নেই আমি বিদায় নিলাম, তুমি থাকো। ও যখন বিদায় নেবে তখন আপনি শ্বাস নেবেন কি? তখন আপনার মরণ হয়ে যাবে। প্রত্যেকটা কাজে কিন্তু ফেরেশতা নিয়োজিত আছে। কথা বোঝেন আমার? তাহলে আপনাকে হেফাজতের জন্য ফেরেশতারা দায়িত্ব পালন করছে। যদি দায়িত্ব তারা পালন না করে, আপনি 1 সেকেন্ডও বেঁচে থাকা সম্ভব না। এই জন্য ফেরেশতারা আছে, আমি বিশ্বাস করছি, তারাও কাজ করছে, আমার কাঁধে বসে বসে লিখছে। সুতরাং আমি ঘুষ খেলে এটা লিখবে না। আমি যদি খাদ্যে ভেজাল দিয়ে ওই খাদ্য মানুষ খেয়ে ওই যে বিষ মিশা, ফরমালিন দেয়, রং দেয়, এগুলো খেয়ে মানুষের লাঞ্চ নষ্ট হয়, মানুষের কলিজা নষ্ট হয়ে যায়, মানুষ অসুস্থ হয়, ডাক্তারের কাছে টাকা ঢালে, শেষ পর্যন্ত লোকটা অসুস্থ হয়ে মারা যায়। একটা মানুষ হত্যা করার গুনাহ আমার এই ফলের দ্বারা হচ্ছে। সুতরাং কালো বাজারি যারা করছে, কালো ব্যবসা, বাম হাতের ইনকাম, তারা সাবধান হওয়া লাগবে। নয়তো আপনি মানুষ হত্যা করার গুনাহ করে মারা যাচ্ছেন, আপনি টের পাচ্ছেন? আপনি তো মনে করছেন আমি ফরমালিন দিয়ে আমার লাভ হচ্ছে, কিন্তু আপনার এটা খেয়ে মানুষের কলিজা নষ্ট হয়, মানুষের লাঞ্চ নষ্ট হয়, মানুষের ভড়ি নষ্ট হয়। কত মানুষ অসুস্থ হয়ে অকাল মৃত্যু বরণ করছে। যে পর্যন্ত হায়াত ছিল আপনি হায়াত পর্যন্ত যেতে দিলেন না, মানুষ হত্যাকারী আপনি। এরকম ব্যবসায়ী দেশে নেই? কুষ্টিয়াতে চাল কিনতে গেলে কত ঝামেলায় পড়া লাগছে আজ। লবণ কিনতে গিয়েও ঝামেলা, লবণের ভেতরে বালি দিয়ে বেশি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কায়দা মানুষ শিখেছে। এরপরে ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, কিতাবের উপরে বিশ্বাস, ও নবী নবীদের উপরে বিশ্বাস। বললাম না, এক একটা শব্দ অনেক কথা ছিল। ওয়াতাল মাল আলা হুব্বিহি, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, তারা আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে তারা মাল খরচ করবে যদি সম্পদ তাদের থাকে। জাবিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের ভেতরে যারা গরিব আছে তাদের, ওয়াল ইয়াতামা, এতিমদের, ওয়াল মাসাকিন, মিসকিনদের, ওয়াবনা সাবিল, মুসাফিরদের, সাইলিনা, ফকির যারা, তাদের জন্য। কত ফকির ভিক্ষা চায়, 2টা টাকা, 3টা টাকা, 5টা টাকা দেয় না। অথচ এরকম মানুষকে আমি দেখি এরা মাজারে কিন্তু টাকা দেয়। ফকির হাত নেই, পা নেই, টাকা দিয়েছে, 2 টাকা দেয় না। অথচ মাজারের সামনে দিয়ে গেলে মাজারে 500 টাকা দেয়। আমি নিচে দেখেছি। মাজারে টাকা দিলে টাকা কেউ দরকার, ওই টাকা নিয়ে তো ভণ্ডরা খাবে। টাকা তো দেওয়ার দরকার ছিল যার হাত পা নেই এরকম। হ্যাঁ, ফকির আসলেই ভিক্ষা দেবেন, আমি তা বলছি না। আপনি শরীরের দিকে তাকিয়ে দেখবেন, ও যদি কাজ করার মতো শক্তি সামর্থ্য থাকে, ভিক্ষা দেওয়ার দরকার নেই। ওকে উপদেশ দিয়ে কাজে লাগিয়ে, যদি পারেন কাজে লাগিয়ে, কর্মসংস্থান যদি আপনার হাতে থাকে ওরকম একটা কিছু দিয়ে দিন। আর যদি ওই রকম শক্তি সামর্থ্যওয়ালা মানুষ, এরকম মানুষকেও যদি আপনি ভিক্ষা দেন, ও এটা ব্যবসায় পরিণত করে শেষ পর্যন্ত হয়ে যাবে কোটিপতি ফকির।
আপনি তাকে অলস বানিয়ে দিচ্ছেন। ওয়াকামা সালাতা, নামাজ কায়েম করা, এটা মুত্তাকি মানুষের কাজ। ওয়াতা যাকাত, যাকাত দেওয়া। ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন ওয়াদা করবে তখন তারা ঠিক রাখবে। এইটা আমাদের দেশে নেই। এই যে ওয়াদার মৌসুম আসতেছে আর কয় মাস পরে, এই মে মাস চলে গেল না, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, আর 6 মাস পরে কিসের মৌসুম আসবে? ওয়াদা। আরে ওয়াদা দেবে, এই 1 মাস পরে গেলে ওয়াদা ঠিক থাকবে? এই জন্য মুত্তাকি যারা, তারা ওয়াদা দিলে জীবন দিয়ে হলেও সেই ওয়াদা ঠিক রাখবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটা ঠিক রেখেছিলেন। 3 দিন এক জায়গায় বসেছিলেন। কয় দিন? 3 দিন বসেছিলেন। এই লোকটা বলেছিল অমুক দিন আপনার কাছে আমি টাকা নিতে অমুক জায়গায় আসবো। নবীজি বললেন ঠিক আছে আসো। যে লোকটা নিজের কর্মজীবনে ব্যস্ত হয়ে আর মনে নেই। 3 দিন পরে মনে পড়েছে মুহাম্মদকে কথা বলেছিলাম। যাওয়ার পরে দেখে নবীজি ওই জায়গায় দাঁড়িয়ে। আমরা যদি হতাম টাকা তো দিতামই, আর মায়ের কারে বলে আর গালি ফিরি। নবীজি তাকে ডাক দিয়ে বললেন, দেখো তুমি আমাকে 3 দিন আগে টাকা নেওয়ার জন্য এই জায়গায় দাঁড়াতে বলেছিলে। আমি শুধু খাবার খেতে আর পোশাক পায়খানা করতে বাড়ি যাই, তাছাড়া বাকি এই জায়গায় 3 দিন বসে আছি, তুমি এত দেরি করলে। লোকটা এই আচরণ দেখে মুসলমান হয়ে গেছে। আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এই যে মানুষগুলো ধৈর্য ধারণ করবে বিপদ আপদ। এখানে একটা বিষয়, যাকাতের টাকা আপনি শুধু গরিব মিসকিন ফকির যাদের অভাব